আজকে আমি তোমাদের সাথে বেসনের পাপড়ের রেসিপিটা শেয়ার করছি। এই বেসনের পাপড়টা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে। চেষ্টা করেছি সকল টিপস সহ এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর সবথেকে সহজ পদ্ধতিতে কিন্তু এই বেসনের পাপড়টা আমি বানিয়ে দেখিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম পলি ছাড়াই পাপড়টাকে অনেক পাতলা করে বেলে নিব। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। এখানে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো ময়দা, দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রেও কিন্তু স্কিপ করতে পারো। আর এখানে কিছুটা আমি জিরা দিয়েছি, প্রায় 1 চা চামচের মতো, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখন এই তেল দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যতগুলো উপকরণ দিয়েছি তোমরা চাইলে কিন্তু 2-1টা স্কিপ করতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু পাঁপড়টা ভালোই হবে। বেকিং সোডাটা দিলে কিন্তু পাঁপড়টা হালকা একটু ফুলকো ফুলকো হয়, মানে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু এখানে আমি অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আসলে এই ডোটা কিন্তু খুব বেশি সফটও থাকবে না, একটু শক্ত শক্তই হবে। পরোটার ডোর থেকে কিন্তু এই ডোটা বেশ অনেকটাই শক্ত থাকবে। আমি প্রথমে এরকম হাত দিয়ে একটু রোলের মতো করে নিচ্ছি, তারপর এখান থেকে আমি একটা নাপির সাহায্যে কাট করে নিব। তোমরা চাইলে কিন্তু এখান থেকে ছোট ছোট করে লেচি কেটেও বেলে নিতে পারো। আমি প্রথমে এটাকে রোল করে নিয়েছি, তারপর একটু কাট করে নিচ্ছি, এতে করে কিন্তু পাঁপড়গুলো সমান হবে। আর আমি একটু ছোট করে কাট করছি, এই বেসনের পাঁপড়টা একটু ছোট ছোট হলেই কিন্তু দেখতে ভালো লাগে। এখন একটা বেলও দেখিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু পলির ব্যবহার করে, পলি ব্যাগ দিয়ে কিন্তু পাঁপড়টা খুব সুন্দরভাবে বেলা যায়, কিন্তু আজকে আমি পলি ব্যাগ ছাড়াই তোমাদেরকে বেলে দেখাচ্ছি। বেলন চাকিতে কিন্তু প্রথমে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, এতে করে কিন্তু একদমই লেগে যাবে না। আর প্রত্যেকটা পাঁপড়ই কিন্তু হবে একদম পারফেক্ট, একটাও কিন্তু ছিঁড়ে যাবে না। উঠানোর সময় কিন্তু একটু সাবধানে ওঠাতে হবে। আর মাঝখানে কিন্তু আমি এটাকে উঠিয়ে আর একবার উল্টে দিয়েও খুব ভালোভাবে বেলে নিচ্ছি। এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো বেলে নিব। আমি আরো কয়েকটা বেলে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে নিলেই কিন্তু আর লেগে যাবে না বা ছিঁড়েও যাবে না। দেখেই বুঝতে পারছো, খুব সহজেই কিন্তু পাঁপড়টা তোমরা বেলে নিতে পারবে। আর বেলার সময় চেষ্টা করবে একটু পাতলা করে বেলার, তাহলে কিন্তু পাঁপড়গুলো একদম পারফেক্ট হবে। আর এই পাঁপড়গুলো কিন্তু তোমরা বেলার সাথে সাথেই ভেজে নিতে পারবে। আর যদি সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু রোদে খুব ভালোভাবে এটাকে শুকিয়ে তারপর সংরক্ষণ করতে হবে। আমি সেম ভাবেই কিন্তু সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি, আর এগুলোকে কিন্তু আমি রোদেও দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এটাকে আমি শুকিয়ে নিব। আর এই পাঁপড়টা শুকাতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। খুব ভালোভাবে যদি রোদটা থাকে তাহলে কিন্তু 2 ঘন্টার মধ্যে পাঁপড়টা একদম শুকিয়ে যায়। আমি কিন্তু সবগুলো পাঁপড়ই খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, এখন তোমাদের সাথে ভেজেও শেয়ার করছি। আসলে এই বেসনের পাঁপড়গুলো কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর পাঁপড়টা ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পাঁপড়টা ভাজা একদম হয়ে যাবে। ভিডিওটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে কিন্তু আমি সেম ভাবেই সবগুলো পাঁপড়ই ভেজে নিচ্ছি। ভাজার সময় কিন্তু পাঁপড়টা হালকা একটু নরম থাকবে, ভেজে তুলে ফেলার একটু পরেই কিন্তু পাঁপড়গুলো একদম ক্রিস্পি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। এই পাঁপড়গুলো কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই সেম ভাবে আমি সবগুলো পাঁপড় ভেজে নিয়েছি। সবগুলো পাঁপড় ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। এই তো এখানে কিন্তু আমি সবগুলো পাঁপড়ই ভেজে নিয়েছি। এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক পাঁপড়ের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।